নমস্কার আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। তোমাদেরকে বলেছিলাম যে আমার ভাসুর দাদা ওরা এসছে, তো কদিন পর চলেও যাবে। তো বাইরে একটুখানি খেতে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু এত ঠান্ডা পড়েছে, এর মধ্যে এই বাচ্চা নিয়ে বাইরে বেরোনোটা মানে একটু রিস্ক হয়ে যাবে। এত ঠান্ডা ঠান্ডা লেগে যাওয়ার একটা ভয় থাকে, বড়দেরই ঠান্ডা লেগে যাচ্ছে। তো এর জন্য কিন্তু বাইরের থেকে খাবার নিয়ে আসলো। ওই আমার ছেলের জন্য আর দাদার ছেলের জন্য, ওদের দুই ভাইয়ের জন্যই চাউমিন নিয়ে আসলো। চাউমিনটা খেতে ওরা ভালোবাসে, তো ওদের জন্য একটু আলাদাভাবে একটু লঙ্কা টঙ্কা ছাড়া চাউমিনটা এবার বেড়ে দিলাম। আর এইদিকে আমাদের জন্য দেখো আজকে পরোটা বানাচ্ছি। পরোটাটা ঘরে বানিয়ে নিচ্ছি, আর তরকারিগুলো কিন্তু বাইরের থেকে নিয়ে এসেছে। বেশ অনেকটা পরিমাণে কিন্তু ময়দা মাখা হয়েছে। আমি আর মা দুজনে মিলে পরোটাগুলো করে নিচ্ছি। আর বর্দি ভাইরা চলেও যাবে, মানে ওরা খাবারটা নিয়ে বাড়িতে চলে যাবে। এখান থেকে খেয়ে গেলে তো অনেকটা রাত হয়ে যাবে, এর জন্য খাবারটা ওদেরকে ওই টিফিন বক্সে করে আলাদা আলাদা করে বেড়ে দিচ্ছি। যেহেতু দু রকমের তরকারি আছে, এটা হলো ওই মাশরুম আর বেবি কর্ন দিয়ে একটা গ্রেভি। আজকে আমাদের নিরামিষ একদমই, এর জন্য আর বাইরে থেকে কোনো আমিষ আনা হয়নি। যেহেতু বাড়িতেও বানাচ্ছি না, এর জন্য বাইরের খাবারটাও কিন্তু পুরোটাই নিরামিষ আনা হয়েছে। আর এখানে দেখো আছে চিলি পনির, মানে ওই চিলি চিকেনের মতো করেই পনির দিয়ে চিলি পনির। এটাও খুব ভালো হয়েছিল খেতে, একটু ঝালঝাল হয়েছে কিন্তু খাবারটা কিন্তু খুব টেস্টি ছিল। তো এটাও দেখো টিফিন বক্সে বেড়ে দিচ্ছি, একটু গরম আছে যদিও। আর এখানে সূর্যর বাবা দেখো কত রকমের মিষ্টি নিয়ে এসেছে। এটা হলো লাড্ডু, ওই মতিচুরের লাড্ডু। এটা খুব মানে ভালো খেতে, একদম নরম, মানে দারুণ স্বাদ খেতে। যা যা এনেছে সবই কিন্তু টিফিন বক্সে আলাদা আলাদা করে দেখো সূর্যর বাবা দিচ্ছে। এখানে মিষ্টিটা দিচ্ছে, লাড্ডুগুলো যদি মানে পরোটা খাওয়ার পর একটু মিষ্টি খেতে ইচ্ছা করে তো ওর জন্য খেতে পারবে। আর সূর্যর বাবা এরকম না মাঝে মধ্যেই মিষ্টি নিয়ে আসে। এখানে দেখো আছে ছানার জিলিপি। আর এই মিষ্টিগুলোর কি নাম সেটা আমি বলতে পারছি না। আর মাঝখানে একটা আছে ছানার কেক, ছানার কেকটাও খুব ভালো খেতে। ওদেরকে সব কিছু দেওয়া হয়ে গেছে, তারপর কিন্তু ওরাও চলে গেছে বাড়িতে। আর এখন প্রায় 10টা 5-10 বেজেও গেছে। যেহেতু আমরা অনেকটা আগে থেকে শুরু করেছিলাম, এর জন্য কিন্তু মানে সব কিছু হয়েও গেছে, পরোটাগুলো অনেকগুলোই ছিল। তো এবার কিন্তু আমরা খেতে বসে পড়েছি। আজকে মার ঘরে বসেই খাচ্ছি, যেহেতু নিরামিষ কোনো চিন্তা নেই। আর মার ঘরটা একটুখানি মানে গরম থাকে। তারপরের দিন সকালবেলায় আবার ভিডিওটা করছি। তো কালকে রাতে আবার ওই মুগ ডাল ভিজিয়ে রেখেছিলাম, গ্রিন মুগ ডাল, যেগুলো মানে সকালবেলা খালি পেটে এই ডালগুলো না ভিজিয়ে খাওয়া খুব ভালো। তো এগুলো কিন্তু এখন কদিন ধরে আমরা খাচ্ছি। আর পাশেই এই বাটিতে দেখো মুসুর ডাল ভিজিয়ে রেখেছি, এটা দুপুরবেলা রান্নার জন্য। আর এই ডালের জলটা আমি একটু পরেই গাছের গোড়ায় দিয়ে আসবো। চালের জল আর ডালের জল দুটোই গাছের গোড়ায় দিয়ে আসবো। আর এর সাথে সকালবেলায় আমি আজকে চিয়া সিডস খাবো, এর জন্য এখনই ভিজিয়ে রাখছি। সকালবেলার কিছু কিছু ভালো অভ্যাস, সেগুলো তোমাদেরকে আমি একটু দেখাচ্ছি। আমরা সারাদিন তো এরকম অনেক কিছুই বাইরে অনেক সময় অনেক কিছু খেয়ে ফেলি, বা বাড়িতে একটু তেলে ভাজা কিছু রান্না করে খাই। কিন্তু তার মধ্যেও সকালবেলাটায় যদি একটু চেষ্টা করি যে একটু ভালো কিছু খাওয়া যায়, সেটা কিন্তু শরীরের জন্য অনেকটাই ভালো। তো সকালবেলাটায় কিন্তু আমি এরকমই প্রতিদিন কিছু কিছু মানে হালকা খাবার খাই, যেগুলো শরীরের জন্যও ভালো। আবার মানে বাইরের খাবারগুলো যে খাচ্ছি সেটার জন্য যে শরীরে যতটা ক্ষতি হয়, এগুলো কিন্তু অনেকটাই এগুলো মানে রিপেয়ার করে দেবে। তো এরপর কিন্তু দেখো ছাদে চলে আসলাম। আর আজকে তো মানে সকালবেলায় এখন দেখে মনে হচ্ছে না যে সারাদিনে রোদ উঠবে বলে। তাও জামাকাপড়গুলো যেহেতু ধুয়েছি সেগুলো মেলতেই হবে, এক গাদা জামাকাপড় তো জমে যাচ্ছে। ঘরে পরারগুলো তো থাকেই, এগুলোকে না ধুলে রাখলে না মানে একটা কেমন যেন লাগে। তো যাই হোক, একটু মানে শুকনো হলেও হবে যদি বাইরে সারাদিন একটু হাওয়াতেও থাকে। তো এখানে দেখো আমার কিছু নাইটি, সূর্যর কয়েকটা প্যান্ট, এগুলো একটুখানি ধুয়ে দিলাম। যদিও ওয়াশিং মেশিনের, তার জন্য এতটা চাপ নেই, মানে মোটামুটি শুকনো তো হয়েই বেরোয় মেশিন থেকে, এই জন্য এগুলোকে মেলে দিলাম। আর তোমাদেরকে তো একটা কথা বলাই হয়নি, আজকে কিন্তু আমার জন্মদিন। তো কালকে রাতেই তো এইসব খাবার দাবার খাওয়া হলো, এরপর শুয়েও পড়েছিলাম। আর আজকে হলো আমার জন্মদিন। তো তোমাদের সবার কাছ থেকে কিন্তু বড়দের থেকে আমি আশীর্বাদ চাচ্ছি, আর ছোটদের থেকে ভালোবাসা। তো এই দেখো এখানে জামাকাপড়গুলো সব মেলেও দিয়েছি, কয়েকটা জামাকাপড়ই ছিল, সব মেলে দিলাম টান টান করে। আর দাদারা যেহেতু আর 3-4 দিন পরেই চলে যাবে, এর জন্য কিন্তু মাও সকালবেলা ওই চাটা খেয়ে কিন্তু মা দাদার ওখানে চলে গেছে।
বাড়িতে এখন আমি একাই আছি। আর কালকে রান্নাবান্না কিছু রয়ে গেছে, এর জন্য আজকে আর দুপুরবেলাটা সেরকম কিছুই করব না। সূর্যের বাবা বললো সেরকম কিছু রান্না করতে হবে না, কালকেরও কিছু ওই পনির গ্রেভি এগুলো কিছু আছে। আমি আর সূর্যই তো দুপুরে খাবো, সূর্যের বাবা আর দুপুরবেলা খেতে আসতে পারবে না, ও কাজেই বেরিয়ে গেছে। তো ভাবলাম হাতে যেহেতু সময় আছে, আমার ওয়ার্ড্রোবের এই নিচের তাকগুলো না এই দুটো খুব মানে এলোমেলো হয়ে আছে জামা কাপড়, বেশ অনেক দিন হলো এগুলোকে পরিষ্কার করা হয় না, একটুখানি গোছানোরও দরকার আছে। কিছু কিছু জামা কাপড় বাদ দেব, তো এগুলোতে হাত না দিলে কোনো দিনই করা হবে না। এর জন্য ভাবলাম একটুখানি সময় আছে তো এগুলো করে নিই। যেদিন রান্নাবান্নার বেশি চাপ থাকে সেদিন তো এইসব কাজে হাত দিতেই পারি না, ওই ঘর মোছার সময় একটুখানি ওই ধুলো পরিষ্কার করে তারপর কিন্তু ঘর মুছে নিই। এই ধরনের কাজে একটুখানি সময় নিয়ে ধৈর্য নিয়ে বসতে হয়, এর জন্যই আজকে সময় আছে করে নিচ্ছি। সব জামা কাপড় বের করে আগে আমি ওই শুকনো করে কলিন দিয়ে মুছে নিলাম। ওই অনেক সময় মাকড়সার ঝোল বা কোনো ধরনের পোকামাকড় থাকতে পারে, যেহেতু অনেক দিন ধরে জামা কাপড়গুলোতে হাত দেওয়া হয় না। আর এই ধরনের জামা কাপড়গুলো এখানে আমি পুরনোগুলোই রাখি, যেগুলো সবসময় একটু মোছামুছির কাজে লাগতে পারে, এগুলোই আমি রাখি। কয়েকটা পাপোশ মানে ধোয়া, আর এখানে আছে শীতের কয়েকটা জামা কাপড় আমার, তো এগুলোকে মোটামুটি কিন্তু আমি গুছিয়ে নিয়েছি। ব্যাস এই দুটো তাকে আমার গোছানো হয়ে গেল। তারপরে এক এক দিন আমি এক একটাতে হাত দেবো, সব তো একদিনে করে উঠতে পারবো না। আর তারপর দেখো স্নান করে চলে এসেছি, আজকে এত ঠান্ডা, তো ওর জন্য সূর্যর বাবা বলেই গেছে হেয়ার ড্রায়ারটা দিয়ে কিন্তু আজকে দুজনেই চুল শুকনো করে নেবে। বিশেষ করে সূর্যর চুলটা মানে শুকায় না, তো বাচ্চা মানুষ ঠান্ডা লেগে যেতে পারে, এর জন্য ওকেও একটুখানি হেয়ার ড্রায়ার দিয়ে দিলাম, আর এরপর আমিও একটুখানি দিয়ে নিচ্ছি। শ্যাম্পু আমি কালকে করেছিলাম, আজকে শ্যাম্পু করিনি, কিন্তু তাও যেহেতু চুলটা একটুখানি ভেজে ভেজে আছে। আর স্নান করতে হয় এখন সব থেকে বেশি কষ্ট, মানে আজকে থেকেই দেখছি স্নান করতে এত কষ্ট হচ্ছে, এ কদিন এতটা বুঝতে পারিনি। আর এখন দেখো দুপুরবেলায় খেতেও মানে টেবিলে সব নিয়ে চলে আসলাম। এই দেখো এখানে দুটো বড়া আছে, মোটামুটি সবই কিন্তু কালকের রান্না, আজকে সেরকম কিছুই রান্না করিনি, শুধু আমি ডাল করেছি আর ভাত। সূর্য বেবিকর্ন খেতে আগে থেকেই ভালোবাসে, ওই যখন স্যুপ করতাম চিকেন স্যুপ চিকেন স্টিউ এগুলোতে বেবিকর্ন দিতাম, ওর কিন্তু এটা খুব পছন্দ ছিল। আর এখানে দেখো মূলোর ডাল করেছি, ডালটা কিন্তু সূর্য বাবা রাতে খেয়ে বললো খুব ভালো হয়েছে খেতে। আর মাঘ মাসে তো মূলো খেতে পারবো না, এর জন্য ফ্রিজে মূলো আছে, মূলোগুলোকে শেষ করছি। আর এখানে হলো চাটনি, এই চাটনিটা মা দুদিন আগেই করেছে, অনেকটা চালতার চাটনি ছিল, তো এগুলো খেয়ে খেয়ে শেষ হচ্ছে। আর কালকের দুটো পরোটাও আছে, পরোটাটা আমি ওই তরকারির সাথে খেয়ে নেব। আর তারপর কিন্তু একদম সন্ধেবেলার থেকে ভিডিও করছি, সন্ধেবেলায় দেখো একটুখানি চা বানাচ্ছি। এই শীতকালে না কি হচ্ছে বলো তো, সন্ধ্যের দিকে না একটু দুধ চা খেতে ইচ্ছে করছে আমার। চা খাওয়ার তো অভ্যাস জানোই আমাদের বাড়িতে সেরকম কারোরই নেই, মা একটু খায় আমার সাথে, ব্যাস মানে সেরকম নেশা বলতে কিছু নেই, ওই আমিই খাই, আমার দুবেলা এখন চা ছাড়া চলে না, চাটা না খেলে না এনার্জি পাই না। আর আজকে তো মাও এখনও আসেনি, মাদের আসতে হয়তো রাত হয়ে যাবে, ওই জন্মদিনের দিন একা একাই চা করে খাচ্ছি। আর চায়ের সাথে নিয়ে নিলাম একটা ক্রিম ক্র্যাকার বিস্কিট। আর সূর্যকে ওই মিষ্টিই দিয়েছি, ও বললো ওই ছানার জিলিপিটা খাবে, ও কালকে খায়নি। আর এদিকে দেখো সূর্যের বাবা বাড়ি এসছে আর কত খাবার নিয়ে এসেছে, কালকে রাতেও খেলাম বাইরের খাবার, আজকেও দেখো আজকে তো আরও অনেক কিছু নিয়ে এসেছে। আর আজকে তো নিরামিষেরও কোনো চিন্তা নেই। আর এখানে দেখো কেকও আছে ওই প্যাকেটে, আর এটা হলো চিকেন চাপ, তো দেখো অনেকটা চিকেন চাপ নিয়ে এসেছে, বাড়ির সবার জন্য নিয়ে এসেছে। আর এদিকে কিন্তু বড়দি ভাই মা ওরাও চলে এসেছে, দাদার ছেলে সবাই কিন্তু এখন বাড়িতে আছে। আর এখানে স্যালাডটা মা আলাদা করে রেখেছে, ওই বিরিয়ানির সাথে স্যালাড দিয়েছে, ওটা মা আলাদা করে রেখেছে। আর যেহেতু অনেকটা রাত হয়ে গেছে এর জন্য কিন্তু কেক কাটাটা পরে হবে, আগে সবাই আমরা খেয়ে নিচ্ছি। আর বাচ্চাদেরকেও দিয়ে দিচ্ছি, কারণ ওদেরও তো খিদে পেয়ে গেছে, সূর্যর বাবার বাড়ি ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে গেছে। আর এখানে দেখো সবাই কত আনন্দ করছে। আমাদের জন্মদিনে কেক কাটা হবে বলে, আর সারাদিন একা একা কাটানোর পর রাতের বেলা যে এরকম হবে সেটা কিন্তু আমি ভাবতেই পারিনি। দেখো সূর্যর বাবা সব কিছু কিন্তু প্ল্যান করে রেখেছিল, কেক নিয়ে এসছে, কিন্তু সময়ের অভাবে কিন্তু ও সন্ধ্যাবেলার থেকে থাকতে পারিনি। আর আজকে ওর একটা ফোনে মিটিংও চলছিল, ওর মধ্যেই কিন্তু সব কিছু করেছে, সব খাবার দাবার ওর মধ্যে কিনেছে, আমার জন্য একটা ড্রেস কিনেছে, ওই মিটিং কানে ফোন দিয়ে দিয়ে কিন্তু সব করেছে। আচ্ছা এটা একটু চট করে করতে পড়ে।
তো বন্ধুরা, এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ তোমরা একটা লাইক করে দিও আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবে। তোমাদের জন্য ভিডিও বানাই, তো তোমরা যদি কমেন্টস করে আমাকে বলো আমার কিন্তু খুব ভালো লাগবে। তোমাদের লাইক আর কমেন্টস পেলে কিন্তু আমার কনফিডেন্সটা আরও বেড়ে যায়। ভাইকে খাওয়া একটু, ভাইকে খাওয়া ব্লুবেরি উল্টো হয়ে গেল, আমি পাশ খাওয়ানো উচিত ছিল। থ্যাংক ইউ। ঘুরে দেখাও। দেখো চুপ চুপ চুপ। তো বন্ধুরা, সবাই তোমরা খুব ভালো থাকবে, সুস্থ থাকবে আর হাসি খুশি থাকবে। আবার দেখা হবে সুন্দর আরেকটা ভিডিও নিয়ে। টাটা, গুড নাইট।